ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব বেশি দিন ২২ গজে থাকা হয়নি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। ইনজুরিতে পড়ে ক্যারিয়ার গুটিয়ে নিতে হয় আইসিসি ট্রফি খেলা এই স্পিনারের। তবে শেষ থেকেই শুরুর গল্পের অন্যতম পথিকৃৎ হয়েছেন তিনি। ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের মাঠ যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ক্রিকেটার থেকে আম্পায়ারিংয়ে বাংলাদেশের হয়ে বেশ কয়েকবার তৈরি করেছেন ইতিহাস। তবে দেশের গণ্ডি পেরিয়ে একসময়ের এই বাহাতি স্পিনার আম্পায়ার হিসেবে এবার জায়গা পেয়েছে আইসিসির এলিট প্যানেলে। বেশ কিছুদিন ধরেই আইসিসি আম্পায়ারদের ইমার্জিং প্যানেলের ওপরের দিকে ছিলেন সৈকত। সম্প্রতি আম্পায়ার মারাইস ইরাসমাস অবসরে যাওয়ায় এলিট প্যানেলে সৈকতের অন্তর্ভুক্তির সম্ভাবনা বেড়ে যায়। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসি জানায় সৈকতকে শীর্ষ আম্পায়ারদের কাতারে তুলে নেওয়ার খবর। আইসিসির একটি নির্বাচক কমিটি তাকে এই প্যানেলে তুলে আনে, যে কমিটিতে আছেন আইসিসি মহাব্যবস্থাপক ওয়াসিম খান, সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকর সঞ্জয় মাঞ্জরেকর, এলিট প্যানেলের সাবেক আম্পায়ার নিউজিল্যান্ডের টনি হিল ও পরামর্শক বিশেষজ্ঞ মাইক রাইলি। ৯০-এর দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন সৈকত। এ দল ও জাতীয় দলে খেলেছেন। সেই সময়ের বিশ্বকাপ বাছাইয়ের আসর আইসিসি ট্রফিতে নিয়েছিলেন অংশ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো খেলার সুযোগ পাননি। খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখান আম্পায়ারিংয়ে। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ম্যাচে আম্পায়ারিংয়ের জন্য তাকে অপেক্ষা করতে হয় অবশ্য অনেকটা সময়। কোভিড মহামারীর সময় দুজন নিরপেক্ষ আম্পায়ারের বদলে স্বাগতিক দেশ থেকে একজন আম্পায়ার নিয়োগ দেওয়ার সাময়িক নিয়ম করা হলে তার সামনে সুযোগ আসে। ২০২১ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লড়াই দিয়ে তার টেস্ট অভিষেক হয়ে যায়। ক্রমেই নিজের দক্ষতা প্রমাণ করে এগিয়ে যেতে থাকেন তিনি। এলিট প্যানেলের আগের ধাপ ইমার্জিং প্যানেলে নিজের অবস্থান শক্ত করতে থাকেন। তার ক্যারিয়ারের বড় একটি মাইলফলক আসে গেল জানুয়ারিতে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্টে আম্পায়ারিং করার সুযোগ পান তিনি। টেস্টের পর অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন মূল আম্পায়ারদের একজন। সব মিলিয়ে এলিট প্যানেলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল ক্রমেই। এখন পর্যন্ত ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে, ৪৫টি টি-20 পরিচালনা করেছেন সৈকত। বলার অপেক্ষা রাখে না, সব সংস্করণেই তা বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে ১১৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশের আর কোনো আম্পায়ারের ৭০ ম্যাচের অভিজ্ঞতাও নেই। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।